নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে বিরোধী দলনেতাকে রক্ষা কবচ আবারও দিল হাইকোর্ট। কার্যত তাকে পুড়িয়ে দেওয়ার চক্রান্ত হয়েছিল। আপনারা দেখেছিলেন চন্দ্রকোনা থানায় কার্যত তিনি অবস্থান বিক্ষোভে বসেছিলেন, তাকে প্রাণঘাতী হামলা করা হয়েছিল, পেট্রোল দিয়ে তার গাড়ি পুড়িয়ে দেওয়ার চক্রান্ত হয়েছিল। তিনি বারবার অভিযোগ করেছিলেন এবং থানায় তিনি অবস্থান বিক্ষোভে বসেছিলেন। তাকে রক্ষা কবচ দিল হাইকোর্ট। আজকে হাইকোর্টের নির্দেশে তিনি আবারও রক্ষা কবচ পেল। এই মুহূর্তে জোর ধাক্কা তৃণমূল কংগ্রেসের, কারণ তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় এফআইআর করার চক্রান্ত আপনারা দেখেছিলেন। বিভিন্ন তাকে অ্যারেস্ট বলেছিল, শুভেন্দু অধিকারী নাকি গ্রেপ্তার হবে। অনেকজন দেখছিলাম আমি, বড় বড় মাথারা, তারা বলছিলেন যে শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার, আজই গ্রেপ্তার, কালই গ্রেপ্তার, জন্মদিনে গ্রেপ্তার, আর শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার, মানে এই ধরনের মন্তব্য আমরা বিভিন্ন জায়গা থেকে দেখছিলাম। আবারও কার্যত আইনি থাপ্পড় খেলো তারা, যারা এই মন্তব্যগুলো করছিল। 29শে জানুয়ারি পর্যন্ত হাইকোর্ট তাকে আবারও রক্ষা কবচ দিল। বিরোধী দলনেতা আর উপর যে প্রাণঘাতী হামলা, তার কনভয়ে আপনারা দেখেছিলেন কিভাবে চন্দ্রকোনা থানায় তিনি বসেছিলেন দীর্ঘক্ষণ। মানে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় কি ভয় পাচ্ছেন শুভেন্দু অধিকারীকে, কারণ তিনি বারবার করে ভবানীপুরের চ্যালেঞ্জটা কিন্তু দিয়েছেন যে ভবানীপুরে আমি দাঁড়াই বা যেই দাঁড়াই, দল যাকে বলবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানত জব্দ হবে। সেই জন্যই দেখা যাচ্ছে, আমরা দেখছি সম্প্রতি নন্দীগ্রামে তাকে একটা গিয়ে চাপে ফেলার চেষ্টা, বারবার করে নন্দীগ্রামে যাতে শুভেন্দু অধিকারীকে আটকে রাখা যায়, ভবানীপুরে যাতে শুভেন্দু অধিকারী বেশি মুভমেন্ট না করতে পারে, সেই জন্যই ক্রমশ অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা পশ্চিমবঙ্গের মধ্যে নন্দীগ্রামই খুঁজে পেলেন। সেখানে গিয়ে তিনি সেবাশ্রয় দিচ্ছেন, ডায়মন্ড হারবার আর নন্দীগ্রাম বেছে নিয়েছেন। কারণ কেন, শুভেন্দু অধিকারীকে যদি নন্দীগ্রামের মধ্যে আটকে রাখা যায় তাহলেই কেল্লা ফতে। শুভেন্দু অধিকারীর আপনারা প্রত্যেকেই দেখছেন যে পরিবর্তন সংকল্প যাত্রাগুলো করছেন, লক্ষ লক্ষ লোক আসছে, তারা বিভিন্ন জায়গা থেকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসছেন, বিরোধী দলনেতা সেখানে বক্তব্য রাখছেন এবং তার সভাগুলো করছেন। সেগুলোই কি ভয় ধরাচ্ছে শাসক দলকে? তাই তাকে শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামে আটকে রাখার প্রয়াস, এবং তাকে যেভাবে তিনি বলছেন চক্রান্ত করা হয়েছিল, তার স্করপিও আপনারা জানেন তিনি যে কনভয় নিয়ে যান, সেইটাকে টার্গেট করে পেট্রোল ঢেলে তাকে জ্বালিয়ে দেওয়ার একটা প্রাণঘাতী আক্রমণের চেষ্টা হয়েছিল। সেই জন্যই তাকে হাইকোর্ট কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে তাকে রক্ষা কবচ দিলেন, আবারও রক্ষা কবচ দিলেন। অনেকেই বলেছিলেন শুভেন্দু অধিকারী রক্ষা কবচ উঠে গেছে। শুভেন্দু অধিকারী রক্ষা কবচ যে কেসগুলোই ছিল, সেই কেসগুলোই তো এই মুহূর্তে ডিসমিস হয়ে গেছিল। আগের বারে আমরা যে কথা আপনাদেরকে বারবার করে বলেছিলাম, সেই কেসগুলোকে ভিত্তি করেই দেওয়া হয়েছিল। এবার আবারও রক্ষা কবচ পেলেন শুভেন্দু অধিকারী। কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে তার লড়াই আরও দ্বিগুণ হবে। আমার মনে হয় রাজ্যব্যাপী ভোটের আগে তাকে একটা অক্সিজেন দেওয়া হলো, তিনিও একটা অক্সিজেন পেলেন। যেটা আপনারা দেখছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি তার নামে মামলা করেছিলেন, তাকে কার্যত পুলিশ ডেকে পাঠিয়েছিল, তাকে হাইকোর্টের নির্দেশে বলা হয়েছিল তাকে ভিডিও কলিংয়ে যা জিজ্ঞাসাবাদ করার করতে হবে। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে এফআইআরের একটা চক্রান্ত চলছিল, আমরা দেখছিলাম। সেই কারণেই এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে রক্ষা কবচ, সেটা কিন্তু কার্যত বিরোধী দলনেতাকে আবারও অক্সিজেন দিল, এটাই বলা চলে। এই মুহূর্তে দাঁড়িয়ে হাইকোর্টের যে নির্দেশ, তাকে বারবার হামলার চেষ্টা, মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন বিরোধী দলনেতাকে, সেটা কিন্তু আমরা বারবার আদালতে কেন, আমরা মাঠেও দেখেছি, বিভিন্ন জায়গায় তাকে গো ব্যাক স্লোগান দেওয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বারবার শুভেন্দু অধিকারীকে আক্রমণের কেন্দ্রবিন্দু কিন্তু শুভেন্দু অধিকারী এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই জন্যই তাকে নন্দীগ্রামে আটকে রাখার প্রয়াস, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধী দলনেতা রক্ষা কবচ পেলেন। এটা কার্যত শুভেন্দু অধিকারীকে ঝাঁপিয়ে পড়তে আরও দ্বিগুণ সাহায্য করবে এই মুহূর্তে বলা চলে। কি বলবেন দর্শক? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। নতুন করে অক্সিজেন পেল শুভেন্দু অধিকারী।